হ্যালো পুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এটা হচ্ছে পার্পল কালার আইশ্যাডো মেকআপ টিউটোরিয়াল। আর এটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, তার থেকে একজন শুধু স্পেশাল তার নামটা আমাকে নিতে বলেছে, কারণ সে আমাকে অনেক খুঁজে, সে আমার মেন লাইকি আইডিতে গিয়ে আমাকে কমেন্ট করে। আর তার নাম হচ্ছে রোজা ব্ল্যাক পিঙ্ক। সে আমাকে কমেন্টে করেছে, আপু তোমার ইউটিউবে একটা পার্পল কালার আইশ্যাডো টিউটোরিয়াল দাও প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড আমার নামটা সেখানে বইলো, আমার নাম রোজা। ঠিক আছে রোজা, তোমার নামটা নিয়ে নিলাম। অ্যান্ড আজ মেকআপ লুকটি যারা দেখতে চাও তারা আমার ভিডিওটি ফুল দেখো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা থামস আপ দিতে ভুলবে না, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে। এখন আমি মেবিলিনের নিউ ইয়র্কের এই বেবি স্কিন প্রাইমারটি অ্যাপ্লাই করে নিব। ময়শ্চারাইজার অ্যান্ড আইব্রো আমি ফার্স্টে থেকেই করে বসেছি। এখন যেগুলো যেগুলো জায়গায় দরকার সেগুলো জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নোটের একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এটার শেড নাম্বার হচ্ছে 04। এই ফাউন্ডেশনটা আমার ফেসের থেকে একটুখানি লাইট। এই ফাউন্ডেশনটা অনেক ক্রিমি, আর দেখি কেমন হয়। এটাও আমি একটু দিয়ে নিচ্ছি আমার ফেসে। এটা একটু শেয়ার কভারেজ মনে হচ্ছে, তবু আমি আরেকটা লেয়ার নিয়ে দিয়ে দেখছি কেমন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি বুঝতে পারছি আমার ফেসটা খুব হোয়াইট হয়ে গেছে। মানে একটু হাত দিয়ে ধরে দেখি, না ঠিক আছে নর্মাল, বাট এটা আর একটু ওয়ার্ম হলে ভালো তো আমার জন্য, তাহলে আমার মেবি বেটার হতো। আর মেন কথা হচ্ছে অনেক ম্যাট আর ক্রিমি, দ্যাটস ওয়াই এটা তোমাদেরকে এরকম ফিনিশিংটা দিবে। তবুও আমি আরও কিছু তো আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে, ওগুলো অ্যাপ্লাই করে দেখি কি হয়। কনসিলার অ্যাপ্লাই করব ফিটমির। আজকে একটু হালকা ইয়েলো টোন অ্যাপ্লাই করছি, কোজ আমার ফেসটা এভাবেই অনেক ব্রাইট, মানে অনেক হোয়াইট লাগছে, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনের সাথে কনসিলারটা খুব ভালোভাবে ফিক্স হয়ে যাচ্ছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমি তো তোমাদের ক্যামেরার সামনে বসে দেখাচ্ছি। সো পরে বোঝা যাবে, যখন আমি ব্রাউজিং করব তখন বোঝা যাবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমি ওয়ার্ম বেজের পাউডারটা দিয়ে নিচ্ছি। পাউডারটা যদি ভালোভাবে সেট হয় তাহলে মনে করব ফাউন্ডেশনটা একটু ভালো। তো এটা বলবো এটা শেয়ার কভারেজ, ফুল কভারেজটা দেয় না ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মতন। আমি এক চোখের মেকআপ করে আই উইল বি রাইট ব্যাক। সো আমার ওয়ান মেকআপ ডান, দেখো গাইস। এখন আমি এই পাশে মেকআপটা করব। আমি এটার মধ্যে তোমরা যারা পার্পল লুক করতে চাও, পার্পলের সব কালার একটার ভিতরে পাবে। দেখো নাম হচ্ছে ওজি আউটডোর গার্লের 3D আইশ্যাডো প্যালেট। তো তোমরা নিতে পারো, এটা খুব কম প্রাইজেই
তোমরা পেয়ে যাচ্ছ। আমি এটা দিয়ে আই লুকটা ক্রিয়েট করেছি, এখন তোমাদেরকে আমি ক্রিয়েট করে দেখাবো। এখানে আমি এই যে এই ডিপ কালারটা আর এই লাইট কালারটা দুইটা মিক্স করে ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত নিয়ে যাব। ব্লেন্ড করতে করতে যাব। প্রিটি আয়নাও আছে যেটা দেখে আমি মেকআপ করতে পারতেছি। আমি এই কালারটা নিব, এই কালারটা পিক করে এটা আমরা লিডে অ্যাপ্লাই করব। এটাকে হাত দিয়ে জাস্ট এভাবে প্রেস করব, করে আইলাইনার দেখো and eyelash করে ব্যাক করছি। গাইস মাই আই লুক মেকআপ ইজ ডান। এখন আমি করব ব্রঞ্জিং। আর ব্রঞ্জিং এর জন্য যেটা করতে হয়, আমি ব্রঞ্জিংটাই কিনতে চাই, ব্রঞ্জিংটাই কিনতে মনে থাকে না। এনিওয়ে, তো আমি এই শেডটা নিচ্ছি, নিয়ে আমি ব্রঞ্জিং করছি। ওয়াও, অনেক সুন্দর হয়ে করলাম তো ব্রঞ্জিং। আর আমার যতটুক মনে হচ্ছে এটা ফাউন্ডেশনটা খুব ভালো, কোজ আমার যখন ব্রঞ্জিং করলাম তখন উঠে আসেনি ফাউন্ডেশনগুলো। ফাউন্ডেশনটা অনেক শাইনি, দেখো। তোমরা এটা যে কোনো পার্টি মেকআপে করে যেতে পারো, খারাপ না। সো কিন্তু আমি আসল কথা কি, আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেমে পড়ে গেছি, যার কোনো অন্যগুলো ভালো লাগে না। আসল কথা হচ্ছে এটা নিয়ে apply, smile then apply, smile then apply। তো তোমরা তো জানো এটা কিসের, আগে শেক করে নিচ্ছি। এটা হচ্ছে ওজি অরিজিনাল গার্লের ওয়ান স্টেপ, যেটা হচ্ছে এখন আমার ফেভারিট। এটার স্মেলটা খুব জোস। আর আমার আগের ফেভারিট ছিল এটা দেখো পুরো শেষ পর্যায়ে চলে আসছে অলিভটা আমি আবার কিনবো, কোজ অলিভটা আমার বাইরে যাওয়ার জন্য খুব দরকার হয়। আর এটা হচ্ছে তোমাদের স্কিনটাকে ভালোভাবে প্রোটেক্ট করে। তো আমি দিয়ে নিচ্ছি। পাউডার সারফেসের উপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করব না, দ্যাটস ওয়াই আমি সেটিং স্প্রে দিয়ে আমি চিন্তা করতেছি আমি একটা ফ্যান কিনবো এভাবে করে শুকিয়ে ফেলার জন্য। সব রেভুলেশনের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করছি, খুব স্মুথলি ভাবে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করব। এখন আমি তোমাদের যেটা করে দেখাবো, আমার যেহেতু পার্পল কালার লিপস্টিক নেই, অলিভ অয়েলটা তোমরা ফার্স্টে কি করবে, লিপে অ্যাপ্লাই করবে। এখন এটা করতে হবে যেটা, এটা জাস্ট আমি একটা টিস্যুকে কিস করলাম, দেন একটা কিস করলাম। এখন কিস করার পর এটা একটু হালকা হালকা থাকবে যখন, এটা হচ্ছে এই কালারটা, দেখো এই কালারটা পিক করি, দেন
এটা এটা মিক্স করে নিচ্ছি। আইশ্যাডো যেহেতু একটা পাউডার, সেহেতু তোমরা কি করবে, অলিভ অয়েল দিয়ে নিবে। কোজ আমাদের শীতের টাইমে কিন্তু ঠোঁটটা খুব ড্রাই হয়ে থাকে, দ্যাটস ওয়াই আমাদের ঠোঁটটা কিন্তু পাউডার পরলে ফেটে যেতে পারে, তাই অলিভ অয়েলটা মাস্ট অ্যাপ্লাই করে নিবে। এটা শুধু তাদের জন্যই আমি হ্যাকটা দেখালাম যাদের কাছে অনেক টাইমেই অনেক কালার লিপস্টিক থাকে না, তখন তারা এই হ্যাকটা ট্রাই করতে পারো। এই হ্যাকটা কিন্তু বেস্ট। আর এখন আমি আমার ফাইনাল লুক দিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।